হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিবকে কোলে নিয়ে আমার ভিতরে এমন মায়া পয়দা হয়েছে। আমি তায়েফ থেকে আসছিলাম টাকার জন্য, পয়সার জন্য, হাদিয়ার জন্য, কিন্তু এমন মায়া আমার আল্লাহ আমি হালিমার অন্তরে ঢেলে দিলেন, মনে হলো টাকা দিলে যোগ, না দিলে না, এই সন্তানকে রেখে বাড়ি রিটার্ন যাইতাম না। হালিমা বলেন, সন্তানকে, নূরের নবীকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম। চিন্তা করতে লাগলাম, বাড়িতে যখন চলে যাব কাবা শরীফের পাশ দিয়ে যাব, কারণ নবীজির হুজরা শরীফ, আল্লাহর হাবিবের বাড়ি খানায় কাবা বাইতুল্লাহর একেবারে কাছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির বাড়ি আর খানায় কাবা বাইতুল্লাহ একেবারে কাছাকাছি। হালিমা বলেন, চিন্তা করলাম যাওয়ার আগে আল্লাহর ঘরটা একবার তওয়াফ করে যায়। আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হইতেছি, হালিমাতুস সাদিয়া বলেন, রে দুনিয়ার মানুষ, আমি হালিমাতুস সাদিয়া যেই বাহনে আরোহণ করে আসছিলাম, ওই বাহনটার দিকে তাকায়া দেখি, ফানাজারতু ইলাল আতানি ওয়াকাদ সাজাদাত নাহওয়াল কাবাতি থালাথান ওয়া রাফা'তু রা'সাহা ইলাস সামা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি হালিমা তাকায়া দেখি, রে আরে দুনিয়ার মানুষ, আমি যে উটের উপর আরোহণ করেছিলাম, আমি নবীকে কুলে নেওয়ার পরে ওই উটটা, ওই বাহনটা নবীকে কাঁধে নেওয়ার আনন্দে আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়াইয়া আমার আল্লাহকে 3টা সেজদা দিয়েছে। উটটা নবীজিকে পায়া খুশি না বেজার? বলেন খুশি না বেজার? একটা উটও নবীজির আগমনে খুশি। আল্লাহর হাবিবকে পিঠ মোবারকের মধ্যে আরোহণ করে নিয়ে যাচ্ছে। হালিমা বলেন, 3টা সেজদা দিয়েছে। উটটাকে নিয়ে সামনের দিকে হাঁটতেছি, দৌড়ে আমার বাহনটা চলতেছে। ওই যে আগে মহিলারা এসে আমার আগে মক্কা থেকে বাচ্চা নিয়ে আমার আগে চলে গেছিল, আমার উটের মধ্যে এমন এক জজবা চলে আসছে, আমার আগে যারা মক্কা থেকে রওনা দিয়ে তায়েফের দিকে রওনা দিয়েছিল, আমার উটের মধ্যে এমন স্পিড বেড়ে গেছে, মুহূর্তেই আগে যাওয়া মহিলাদেরকে অতিক্রম করে আমার বাহন সবার আগে পৌঁছাইয়া গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, এ বাবা কত কথা বলবো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শুনতেছি রে ও দুনিয়ার মানুষ, আমি শুনতেছি আমার বাহন এটা একটা পশু। নবীজিকে কাঁধ মুবারকে নেওয়ার পরে আমার ওই বাহনটার জবান আল্লাহ খুলে দিয়েছে, জবান খুলে গেছে। বাহনটা ডেকে বলে, আল্লাহ গো, দুনিয়ায় কত জন্তু জানোয়ার আছে, দুনিয়ায় কত গাধা আছে, দুনিয়ায় কত উট আছে, দুনিয়ায় কত গুড়া আছে গো আল্লাহ, এমন এক নবীকে আমার কাঁধে সওয়ার করাইলা, আমি পশু হইলেও আমার জিন্দেগি ধন্য হইয়া গেছে। আর আমি বাহন, আমি পশু, এতদিন ছিলাম দুর্বল, তায়েফের জমিনে খাবার পাই নাই, দুর্বল হওয়ার কারণে দৌড়ে আগে আসতে পারি নাই, কিন্তু রহমাতুল লিল আলামিন পিঠ মোবারকে আরোহণ করার কারণে আজকে আমার যৌবন রিটার্ন পেয়েছি। হালিমাতুস সাদিয়া বলেন, উট নিয়ে সামনে চলতেছি, আমি বাড়ি নিয়ে যখন চলে আসলাম, মহিলারা জিজ্ঞেস করতেছে, হালিমা তুমি এই এত স্পিডের বাহন, মেট্রো রেলের মতো এত স্পিডে পাইছো কই? হালিমা বলেন, যেটা নিয়ে গেছিলাম ওটাই তো, যেটা নিয়ে গেছিলাম ওটাই। মহিলারা বলেন, না, এইটা সবার পিছনে পালানো ছিল,
আমাদের আগে হাঁটতেই পারে না, খাবার নাই, এই কারণে এটা কেমনে আগেরটা হয়? হালিমা বলেন ওইটা আমার বাহনের পাওয়ার না, এটা আমার কুলে যিনি তাশরিফ আনেছেন তার পাওয়ার। হালিমা বলেন বাড়িতে নিয়ে গেলাম, বাড়ির থেকে বাহির হওয়ার সময় দেখেছি গাছ, খেজুর গাছ মরে ঝলসে গেছে, পাতাগুলো মরে ছাইয়ের মতো হয়ে গেছে, গাছে খেজুর নেই, বাড়িতে কোনো ফসল ফলাদি নাই। কিন্তু আল্লাহর হাবিবকে নিয়ে যেই মুহূর্তে আমি হালিমা আমার বাড়িতে প্রবেশ করেছি, বাড়িতে প্রবেশ করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা নবীর উসিলায় আমার বাড়ির শুকনা খেজুর গাছে আল্লাহ তাআলা তরা তাজা খেজুর আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। হালিমাতু সাদিয়া বলেন দুনিয়ার মানুষরে, এমন আজীব এক সন্তান আমি দত্তক নিয়েছিলাম। আরে দুনিয়ার মানুষ, রহমাতুল লিল আলামিনের শৈশবের বর্ণনা আমি হালিমার জবান থেকে নাও শোনো। গরিব মানুষ আমি হালিমা, ঘরে বাতি জ্বালানোর মতো নাই। গভীর রাত চিন্তায় পড়ে গেলাম, এত সম্ভ্রান্ত বংশের ছেলে নিয়ে আসছি, রাত্রিবেলা কেমনে কি করব? গভীর রাত হয়েছে, অন্ধকার, আমি দেখি আমার ঘরে বাতি জ্বালানো লাগে না রে, বাতি জ্বালানো লাগে না। রহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার মোবারকের নূরি আলোতে আমি হালিমার ঘর আলোকিত হইয়া যায়। এই কথাটা এমন বেশি মশহুর হয়ে গেল তায়েফের জমিনে, হালিমার ঘরে এমন এক সন্তান দত্তক নিয়ে আসছে, যেই সন্তান ঘরে থাকলে রাতে বাতি লাগে না। গোটা তায়েফবাসী জানতে লাগলো মক্কা থেকে এমন সন্তান দত্তক এনেছে হালিমা, বাতি লাগে না, বাতি লাগে না। তখন তায়েফে কারো বাড়িতে রাত্রিবেলা মেহমান আসলে বাতি জ্বালানোর কিছু না থাকলে হালিমার বাড়িতে চলে আসতেন। হালিমা গো, তোমার ঘরে এমন এক নূরি সন্তান আছে, আমার ঘরেতে মেহমান আসছে, বাতি জ্বালানোর মতো কেরোসিন নাই, বাতি জ্বালানোর মতো কোনো কিছু নাই রে, তুমি হালিমার নূরি সন্তানটাকেও আমার ঘরের মেহমান বানায়া দাও, তোমার নূরি সন্তানের চেহারার ঝলকে আমাদের ঘর আলোকিত হয়ে যাবে। আর হালিমা ঘরে মেহমান আসলে আতর জ্বালা, আতর লাগাই, পারফিউম লাগাই রে হালিমা, ঘরে পারফিউম নাই, তোমার নূরি সন্তান দিয়ে দাও, তোমার ওই সন্তান থেকে অনবরত অনবরত মেসকম্বরের খুশবু জাহির হইতে থাকে। পুরা তায়েফে প্রচার হয়ে গেছে। হালিমাতু সাদিয়া বলেন রহমাতুল লিল আলামিনকে আমি হালিমা আমার হুজরা এনেছিলাম, আমার বাড়িতে এনেছিলাম, অভাবী ছিলাম, গরিব মানুষ ছিলাম, খাইতে পাইতাম না, কিন্তু যেটাতেই হাত দেই, যা কিছুতেই হাত দেই, আল্লাহ তাআলা মনে হয় যেন বরকতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন। দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বকরি চনান হালিমা বকরিকে খাওয়ানোর জন্য মাঠে কোনো ঘাস নাই, মাঠে কি নাই? ঘাস নাই। আজও মরুভূমিতে ঘাস আছে? বলেন না, মরুভূমিতে ঘাস আছে? আছে একটা ক্যাকটাস। কি আছে? ক্যাকটাস না একটা ওই কাঁটা জাতীয় একটা ঘাস আছে, ওই শুধু একটাই আছে, আর কোনো ঘাস নাই। হালিমা বলেন আমার সন্তানেরা বকরি চড়ানোর জন্য মাঠে ঘন্টার পর ঘন্টা সারা দিন চড়ায় আসলে তারপরেও বকরিগুলোর পেট যেন ভিতরের দিকে ঢুকে রয়েছে। কিন্তু আল্লাহর হাবিব যেদিন আমার বাড়িতে তাশরিফ এনেছেন, আমার সন্তানেরা বকরি চড়াইয়া নিয়ে যাইতেন, মাঠে পেট করে আমার বকরিগুলো খাবার খেয়ে বাড়ি আসত। পুরা তায়েফে খবর ছড়াই গেছে। পুরা তায়েফে খবর ছড়াইয়া গেছে হালিমার বকরিগুলো এমন জায়গায় ছড়ায় এখানে খুব ঘাস আছে।
তো পার্শ্ববর্তী প্রতিবেশীরা বলতো, এই তোমরা কোথায় যায় বকরি ছড়াও? সারাদিন রাখার পরে বকরিগুলো উপাস আবার বাড়িতে রিটার্ন আসে। তোমরা হালেমার বকরি যেখানে ছড়ায় ওই মাঠে নিয়ে বকরি ছড়াইবা। দেখো না হালেমার বকরিগুলো 2 দিনে তরতাজা হয়ে গেছে। আচ্ছা কোন এটা কি হালেমার এটা কি হালেমার কারেশমা নাকি নবীজির মুজিজা? হালিমাতুস সাদিয়া বলেন, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার কত শিশু সন্তান আমার জীবনে দেখেছি। সন্তানগুলো বিছানায় প্রস্রাব কইরা দেয়, বিছানার কাপড় পাল্টাইয়া দিতে হয়। আমি রহমাতুল লিল আলামিনের ছোটবেলা লালন পালন করেছি, কিন্তু রহমাতুল লিল আলামিন নবীজি হালেমা, আমি হালেমার বিছানার মধ্যে কোনোদিন প্রস্রাব করেন নাই। আর নবীজিকে গোসল করাবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কি? নবীজি এমনই পরিষ্কার, নবীজি এমনই পরিষ্কার। ঘুম থেকে যখন নবীজি উঠতেন, বাবারা আমার, বাচ্চারা যখন ঘুম থেকে উঠে তখন চোখের মধ্যে কেতুর লাগানো থাকে, মুখটা পরিষ্কার করে দিতে হয়। হালিমা বলেন, নবীজি যখন ঘুম থেকে উঠতেন মনে হয় যেন কে যেন জান্নাতি পানি দিয়া নবীজির চেহারা মোবারক কানা ধুইয়া দিয়েছে। কোনো হাজত হলে নবীজি কান্না শুরু করে দিতেন। নবীজি কাঁদলে, হালিমা বলেন, আমি কাঁদলে বুঝতাম এখন নবীজির হাজত হয়েছে। তখন বাইরে নিয়ে যাইতাম, তখন আল্লাহর হাবিব প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন। কিন্তু হালিমা বলেন, আমি দুধ পান করাইলাম, এই সন্তানকে লালন পালন করলাম, কিন্তু আমি হালিমা, আমি মা হইয়া, দুধ মা হইয়া আল্লাহর হাবিবের সতর আমি হালিমা দেখতে পারি নাই। হালিমা দেখতে পারেন নাই। হালিমা বলেন, আমি দেখতে পারি নাই। হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, দুনিয়ার মানুষের, ও দুনিয়ার মানুষ, এমন কোন নূরি সন্তানের লালন পালন আমি করেছি? হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমার অন্য সন্তানের সাথে আমার দুধের সন্তান খেলা করার জন্য মাঠে নিয়ে যাইতেন, হালিমাতুস সাদিয়ার এক সন্তান ছিলেন, তার নাম ছিল হালিমাতুস সাদিয়ার একজন মেয়ে সন্তান ছিলেন। তিনি বলেন, হালিমাতুস সাদিয়ার একজন মেয়ে সন্তান ছিলেন, তার নাম ছিল সীমা। সীমা বলেন, মা গো, আপনার ভাইকে যখন মাঠের মধ্যে নিয়ে যায়, সব শিশুরা মাঠের মধ্যে খেলাধুলা করেন, সবাই দৌড়াদৌড়ি করতেছে, গভীর রোদ, প্রচন্ড রোদের মধ্যে সবাই গরমাক্ত হয়ে যায়, সবার গা ঘেমে যায়। কিন্তু আমি আকাশের দিকে তাকায় দেখি, আমার মক্কার ভাই যেই দিকে যায়, আকাশ থেকে একখানা মেঘমালা এসে আমার ভাইয়ের মাথার উপরে ছায়া দিতে থাকে। আমি হালিমা ডেকে বলেন, কখনো খেলাধুলা করতেন না, তখনও নবী কথা বলেন নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখনও কথা বলেন নাই, কথা বলা শিখেন নাই। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষে, আল্লাহর হাবিব যখন রাহমাতুল লিল আলামিন যখন সক্কা সদর হলো, নবীজি যখন বক্ষ মুবারক বিদীর্ণ করা হলো, দুনিয়ার মানুষ, দুনিয়ার সাধারণ মানুষ কথা বলা শিখে। কেউ আগে বাবা ডাকে, কেউ আগে মা ডাকে, কেউ আগে দাদা ডাকে, কেউ আগে নানা ডাকে, কেউ আগে মামা ডাকে। ঠিক না বে ঠিক? এক একজন এক এক ধরনের কথা বলা শিখে, তারপরে কথা বলা স্টার্ট হয়। হালিমা বলেন, দুনিয়ার মানুষ, আমার নবী দুনিয়ার সাধারণ কোনো
কথা বলা স্টার্ট করেন নাই, বরং সর্বপ্রথম নবীজি যেই দিন জবান খুলেছেন সেদিন বলেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি সর্বপ্রথম এই কালেমা পড়ে কথা বলা শুরু করেছেন। অল্প কিছু দিনের ভিতরে হালেমা কি ছিলেন এতদিন কি ধনী, হালিমাতুস সাদিয়া তায়েফের মস্ত বড় ধনী হয়ে গেলেন। বাবারা রে আমার, কি বলবো নবী শৈশবের কথা। রহমাতুল লিল আলামিন, বয়স মাত্র 2 বছর হয়েছে। মক্কাতুল মুকাররমায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মক্কার মানুষেরা খাবার পায় না। হাজার হাজার মানুষ অভাবের তাড়নায়, খাবারের তাড়নায় মারা গেছে। আমাদের দেশে 74 সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ইতিহাস জানা আছে না নাই? হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মারা গেছে, ঠিক কিনা বলেন? এটা আরব দেশের ওই দুর্ভিক্ষ, বড় বড় কষ্টের মধ্যে মানুষ ছিল, শস্য ফসল ফলাদি কিচ্ছুই নাই। মক্কাবাসীরা হাহাকার করতেছে। রাহমাতুল লিল আলামিনের দাদা এবং চাচা, নবীজির বংশের পূর্বপুরুষ সকলেই মক্কাতুল মুকাররমার সরদার ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। সবাই এসে খাজা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দিলেন, সরদারে মক্কা, অভাবে মানুষ মারা যাচ্ছে, কিছু একটা করেন, কেমনে বেঁচে থাকবে? দলে দলে মানুষরা খানায় কাবা বাইতুল্লাহর সামনে জড়ো হয়েছে। নবীজির চাচা খাজা আবু তালিব বলেন, দুনিয়ার মানুষ তোমরা কষ্টে আছো। খাজা আবু তালিব বলেন, আব্বাজান, আমার ইয়েতিম বাতিজাকে আমার সাথে একটু দেন, আমি একটু তাকে নিয়ে মক্কাতুল মুকাররমার খানায় কাবা বাইতুল্লাহর সামনে যাব। খাজা আবু তালিব যখন খানায় কাবা বাইতুল্লাহর সামনে আসলেন, সবাই এসে খাজা আবু তালিবের কাছে রিকোয়েস্ট করতেছে, সরদারে মক্কা, কিছু একটা করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন। একটু যদি বৃষ্টি না হয়, বৃষ্টি যদি এইভাবে বন্ধ থাকে, তাহলে মক্কায় কোনো মানুষই বেঁচে থাকবে না। আপনারা একটু দোয়া করেন, সম্ভ্রান্ত বংশের মানুষ আপনারা, খানায় কাবা বাইতুল্লাহর খাদেম আপনারা, এই ঘরের রবের খাদেম আপনারা, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে কিছু বৃষ্টি দেয়। খাজা আবু তালিব চিন্তা করলেন, কার উসিলা দিয়ে দোয়া করব, কি বলে দোয়া করব, আল্লাহ তাআলা কি দোয়া কবুল করবেন? খাজা আবু তালিব বলেন, দুনিয়ার মানুষেরা চিন্তা করতে লাগলাম, আমাদের ঘরেই তো এমন একখানা উসিলা আছে, যেই শিশু সন্তানের চেহারা দেখলে, ক্ষুধার্ত থাকলে আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। খাজা আবু তালিব নবীজিকে কাঁধ মুবারকের মধ্যে উঠালেন, খানায় কাবা বাইতুল্লাহর দেয়ালের সাথে নবীজির মোহরে নবুয়ত, যেটা নবীজির পিঠ মুবারকে ছিল, নবীজির পিঠ মুবারক কানাম খানায় কাবা বাইতুল্লাহর দেয়ালের সাথে লাগাইলেন। লাগায়া বলেন, মালিক, যেই চেহারা দেখলে আমাদের খিদা নিবারণ হয়, যে যার চেহারা দেখলে আমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট ভুলে যায়, ওগো রব্বুল আলামিন, ওই নূরি চেহারা নূর মোবারকের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ গো, মক্কাবাসীরা আর কষ্ট দিয়েন না, তোমার রহমতের বৃষ্টি দিয়া মক্কাতুল মুকাররমায় তুমি দুর্ভিক্ষ দূর করে দাও। খাজা আবু তালিব বলেন, দোয়া করতে দেরি হয়েছে, লেট হয় নাই। গোটা আকাশের মধ্যে বৃষ্টির কোনো ছিটা ফোঁটা নাই,
কিন্তু নবীর উসিলা দিয়া শিশু নবী 2 বছরের নবীজির উসিলা দিয়া দোয়া করার সঙ্গে সঙ্গে খানায় কাবা বাইতুল্লাহর আকাশে গোটা মক্কার আকাশে বৃষ্টির গর্জন শুরু হয়ে গেছে। গোটা মক্কায় রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। এটা নবীজির কয় বছরের ঘটনা? নবীজি হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনাতুল মুনাব্বারায়ও এইরকম কয়েক মাস হয়ে গেছে, একাধারে বৃষ্টি নাই। সাহাবী মসজিদে নববীর গেইটে চলে আসছেন। নবীজি মিম্বর শরীফের দাঁড়ায় খুতবা দিতেছেন। সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষে আমরা ধ্বংস হয়ে গেলাম, নবী গো, আপনার নবুয়তি হাত উঠায়া একটু আল্লাহর দরবারে দোয়া করেন না, বৃষ্টি না হইলে মদিনায় আমরা আর বাসা কষ্টকর হয়ে গেছে। নবীজি উম্মতের কষ্ট বুঝে কি বুঝে না? বলেন, নবীর চাইতে দরদি আল্লাহর পরেই এই সৃষ্টির সবচাইতে দরদি হলেন রাহমাতুল লিল আলামিন। নবীজি মিম্বর শরীফের মধ্যে দাঁড়ায় আছেন। বুখারী শরীফের কিতাবুল জুমার মধ্যে এসেছে, নবীজি মিম্বর শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলেন, আল্লাহুম্মা আসকি আলাইনা, আল্লাহুম্মা আসকি আলাইনা। নবীজি দোয়া করতে দেরি হয়েছে। সাহাবীরা বলেন, মদিনার আকাশে বৃষ্টির কোনো আলামত নেই, প্রখর রোদ, মনে হয় যেন বালু থেকে উত্তপ্ত আগুন বের হইতেছে। রাহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া নবুয়তি হাত মোবারক বাড়াইয়া যেই মুহূর্তে দোয়া করেছেন, দোয়া করতে দেরি হয়েছে, এমনভাবে বৃষ্টি বর্ষিত হতে শুরু করেছে। মসজিদে নববীর ছাদ বায়া বায়া পানি পড়ে, নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে নবীজির হাত মুবারকে বৃষ্টি পড়তেছে। তাহলে নবীজির উসিলায় বৃষ্টি আল্লাহ দেয় কি দেয় না? নবীর উসিলায় বৃষ্টি হয় কি হয় না? সাহাবী একটানা বৃষ্টি হইছে, আল্লাহ দিলে দেয়, মানুষ বলে না আল্লাহ যারে দিয়ে তারে বাসাইয়া দেয়, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ যারে দেয় তারে বরফুর দেয়। 1 সপ্তাহ একটানা বৃষ্টি শুরু হয়েছে আর থামার নাম নাই। সাহাবী চিন্তা করলেন, এখন তো আরেক মুসিবত হয়েছে, বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে চলতাম কেমনে? সব খাল বিল সব পড়ে গেছে, পশু পাখিরা খাইবে কোথায়, আমরা চলবো কিভাবে, মসজিদের নামাজেই আসবো কিভাবে? সাহাবী আবার এসে আগামী সপ্তাহে আবার এসে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে। দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন বৃষ্টি না হওয়ার কারণে বাসি না, এখন আপনি দোয়া করছেন, এমন বৃষ্টি শুরু হয়েছে, এখন বৃষ্টির জ্বালায় বাসি না। সুবহানাল্লাহ হইতে না? নবীর দোয়ায় যদি বৃষ্টি নাজিল হয়, তাহলে নবীর দোয়ায় বৃষ্টি বন্ধ হতে পারে কি পারে না? নবীজি উম্মতের বড় দরদি। নবীজি আবার হাত উঠালেন। নবীজি হাতের ইশারা দিয়ে বললেন, আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ গো, এতদিন আমার উম্মতেরা বৃষ্টির কারণে, বৃষ্টির অভাবে, অনাবৃষ্টির কারণে কষ্টে ছিল, ওগো রব্বুল আলামিন এখন তাদেরকে বৃষ্টি দিয়েছেন, আর বৃষ্টির দরকার নাই, বৃষ্টি হোক, তবে আমাদের মধ্যে বৃষ্টি না, ওইটা বৃষ্টিটাকে আপনি মদিনার বাইরে নিয়ে যান। সাহাবী বলেন, এতদিনে মুষলধারে বৃষ্টি হইতেছে, নবীজি দোয়া করে হাত নামান নাই এখনো, নবীজি হাত নামাইতে দেরি হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের অন্ধকার ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রখর রুদ্র আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। তো বলছিলাম নবীজির 2 বছরের কথা। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে যদি আমার চাচা জীবিত থাকতেন
তাহলে বড় খুশি হইতেন। সুবহানাল্লাহ বলে না? আমার যেই চাচা আমি নবীর ওসিলা দিয়ে মক্কার মানুষের দুর্ভিক্ষ দেখা দিয়েছি দূর করেছিলেন, আজকে যদি আমার চাচা বেঁচে থাকতেন আর আমার দুয়ার মাধ্যমে এইভাবে বৃষ্টি নাজিল হয় এটা দেখতেন, তাহলে আমার চাচা আবু তালিবের কলিজা ঠান্ডা হয়ে যেত। ওই দিন নবীজিকে যেদিন খাজা আবু তালিব মক্কাতুল মুকাররমায় খানায় কাবার সাথে নিয়ে দোয়া করেছি, একটা কবিতা লিখেছিলেন, আবিয়াদু আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজিহি সিমালুল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ রসুল ডেকে বলেন, আহারে আমার চাচা আমি নবীর শানে 2 বছরে আমি নবীর চেহারা আনোয়ার দেখে কবিতা লিখেছেন, আবিয়াতু ইস্তাসকাল গামামু বিওয়াজিহি। খাজা আবু তালিব নবীদের চেহারা আনোয়ার মোবারকের দিকে তাকায়া কবিতা লিখেছেন, আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজিহি। ও দুনিয়ার মানুষ, আমার শিশু বাতিজা এমন সুন্দর আমার বাতিজার চেহারা আনোয়ার মুবারকের উসিলা নিয়ে দোয়া করার কারণে আমার আল্লাহ মুসলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। নবীজি বলেন, আমার চাচা যেই কবিতা লিখছিলেন এই কবিতা আজকে মদিনায় কারো মুখস্থ থাকলে বলো, এই কবিতাটা কারো মুখস্থ আছে কিনা? সেই দিন সকল সাহাবায়ে কেরামগণেরা নীরব। সেই দিন খাজা আবু তালিবের সন্তান হায়দার কাররার, ফাতিহে খায়বার, মাওলায়ে আলী, মুশকিল কুশা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওই দিন আপনি নবীর 2 বছর বয়সে যেই কবিতা লিখেছিলেন গোটা মক্কার মানুষ এই কবিতা জানে, আমার বাবার ওই কবিতাটা আমি আলীর মুখস্থ আছে। নবী বলেন, আলী রে, আমার চাচা তোমার বাবার লেখা ওই কবিতাটা আজকে মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীর শানে ওই কবিতাটা পড়তে থাকো, পড়েন সুবহানাল্লাহ। তাহলে নবীজির শান, নবীজির নাত, এটা কি শুধু খালি বর্তমানে পড়ি? আগের যুগে নবীজির শান ছিল কি ছিল না? নবীজির নাত পড়া হতো কি হতো না? আগের যুগে নবীজি আসার আগেও নবীজির শানে কবিতা লেখা হতো। আমাদের দেশেও তো কত নাত আছে বাবা, আমরা এগুলো পড়ি না। যেই মহব্বত, যেই নাত পড়লে অন্তরে মহব্বত পয়দা হয় ওগুলো পড়ি না। আমরা ইয়াং ছেলেফেলেরা চিন্তা করে ভাইরাল গান কোনটা বাইরিস, নবীর নাত পড়বেন। আমি প্রায়ই বলি, নবীর নাত পড়বেন একা একা, তাহলে অন্তরের ইমান তাজা হবে, নবীর মহব্বত বৃদ্ধি পাবে। আর যার অন্তরে নবীর মহব্বত যত বেশি তার ইমান তত তাজা বেশি। যার অন্তরে নবীর মহব্বত যত বেশি তার অন্তরে ইমান তাজা। বলছিলাম বাবার আমার, নবীজি রহমতুল্লিল আলমিন ইয়েতিম নবী, খাজা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে ছিলেন। খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, এবার নবীজির দায়িত্বভার গ্রহণ করলেন হজরতে খাজা আবু তালিব। খাজা আবু তালিব নবীজির দায়িত্ব গ্রহণ করলেন। খাজা আবু তালিব বলেন, এমন এক বাতিজা আমার অভাব অনটন ছিল, অল্প কিছু খাবার নিয়ে সন্তানাদিদেরকে নিয়ে দস্তরখানায় খাবার খাইতে বসতাম। একজন খাইলে আরেকজনের খাবার হতো না, আমি খাইলে সন্তানরা খাইতে পারতো না, আমার সন্তানরা খাইলে আমি খাইতে পারতাম না। অল্প পরিমাণ খাবার ভাগাভাগি করে খাইতে হতো। কিন্তু আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যেদিন আমার উপরে আসলো, আমার বাতিজাকে নিয়ে
খাবার টেবিলে খাবার খাইতে বসলে আমার বাতিজা যেই থালায় হাত দিতেন সাথে সাথে ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিতেন। খাজা আবু তালিব, বাবারা সাবধান, নবীজির চাচা, অনেকেই হাদিস আছে ঠিক আছে সত্য, অনেকে নবীজির চাচাকে উদাহরণ দিয়ে জাহান্নামী বলেন, এরকম একটা হাদিস আছে। আচ্ছা বলেন তো, নবীজির আত্মীয় স্বজনকের বিরুদ্ধে কথা বললে নবীজি কষ্ট পায় না আরাম পায়? কথা বলেন না, কষ্ট পায় না আরাম পায়? এই কারণে সাবধান বাবা। খাজা আবু তালিবের ব্যাপারে ইখতিলাফ আছে। খাজা আবু তালিবকে, আচ্ছা খাজা আবু তালিবকে জাহান্নামী বললে কি আমাদের কোনো সওয়াব হবে? কথা বলেন না, সওয়াব হবে? কিন্তু আবু তালিব নবীজিকে বড় সহযোগিতা করেছেন, নবীজিকে বড় আদর করেছেন। বাবা কত আদর করেছেন দেখেন, নবী সিরাত লেখকগণ লিখেছেন, যখন খাজা আবু তালিবের সন্তানদেরকে নিয়ে খাবার খাইতে বসতেন, খাজা আবু তালিবের সন্তানদের সামনে খাজা আবু তালিব এইভাবে হাত বাড়ায়া, দু হাত বাড়ায়া এইরকম আগলা দিয়ে রাখতেন, আমার সন্তানেরা সাবধান, তোমরা আগে খাইতে পারবে না, আমার ভাতিজা মুহাম্মদ আগে খাবার থালায় হাত দিবেন, আমার ইতিম ভাতিজা খাবারে হাত দেওয়ার আগে আগে আমার কোনো সন্তান খাবার থালায় হাত দিতে পারবে না। বা কম ভালোবাসতেন না বেশি? খাজা আবু তালিব বলেন, মাঝে মধ্যে আমার উটগুলো হারিয়ে যেত, মক্কায় তন্ন তন্ন করে আমার উট খোঁজা লাগতো। উট খোঁজার জন্য পুরা মক্কা তন্ন তন্ন খোঁজার পরে আমার উটগুলো হারিয়ে যাওয়া উটগুলো যখন আহার পাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না, তখন আমি আমার বাতিজাকে পাঠাইয়া দিতাম। আমার বাতিজা যখন যাইতেন, যাওয়ার সাথে সাথে উটগুলো নিয়া তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে আসতেন। আমি জিজ্ঞেস করতাম, বাতিজারে, আমার সন্তানেরা টোটাল মক্কা তন্ন তন্ন করে খুঁজলো, উট হারিয়ে যাওয়া উটকে রিটার্ন পেল না, তুমি বাতিজা গেলা সাথে সাথেই মাঠ থেকে উট ধরে, হারানো উট ধরে নিয়ে আসলা। আল্লাহর হাবিব ডেকে বলেন, ওগো চাচা আজান, আমি মাঠের মধ্যে যায়া, বাড়ি বাড়ি যায়া, জঙ্গলে জঙ্গলে যায়া, মরুভূমির মধ্যে আমি উট খুঁজতে হয় না, আমি উট খোঁজার জন্য বাড়ি বাড়ি যাইতে হয় না, আমি ময়দানের মধ্যে, আমি খোলা ময়দানের মধ্যে যায়া দাঁড়ায় থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে খুঁজে হারানো উটটা আমি নবীর কাছেই চলে আসতো, আমি খালি দইরা আপনার কাছে নিয়ে এসেছিলাম। বাবা, আমরা নবীজির শৈশব বেলা নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের ছোটোবেলা একবার চুক উঠছে। কি উঠছে? চুক। আমাদের এলাকায়ও আমাদের শিশু বাচ্চাদেরও চুক উঠার রোগ আছে না? প্রাপ্তবয়স্ক মানুষেরও চুক উঠে। আচ্ছা, আমি বুঝি না এই রোগটার নাম চুক উঠা হইলো কেন? আমাদের কি চুক আরেকটা বাড়ে নাকি? কথা কর না, চুক লাল হয়ে যায়, তখন আমরা ওটারে কি বলি? চুক উঠছে। আসলে কি তার আরেকটা চৌক উঠছে? আরেকটা চুক উঠে নাই। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের চোখ মোবারক লাল হয়ে গেছে। নবীজিকে এক পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হলো। আমাদের দেশেও কোনো ধরনের অসুস্থতা হইলে, স্বাভাবিক কোনো রোগ সুখ থাকলে মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুরদের কাছে নিয়ে আসি, হুজুর আমার এই ছেলেটার এই সমস্যা, একটা ফুক দেন। ঝাড়ফুঁক করা, এটা ওই যুগেও ঝাড়ফুঁক করার বিধান ছিল। পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো। নবীজির চুক উঠেছে। পাদ্রী ডেকে বলেন, আল্লাহর হাবিব যখন কাছাকাছি হলেন, পাদ্রী যখন নবীজিকে দেখতেছে আর খালি কিতাবের পৃষ্ঠা উল্টায়, সুবহানাল্লাহ বলেন। পাদ্রী নবীজির চেহারার দিকে তাকায় আর খালি কিতাবের পৃষ্ঠা উল্টায়। অভিভাবক দেখে বললেন, পাদ্রী রে, নিয়ে আসলাম ফুক দেওয়ার জন্য, আর তুমি খালি কিতাবের পৃষ্ঠা উল্টাও, কারণ কি? পাদ্রী ডেকে বলে, আরে কারে নিয়ে আসছো রে, চিনলি না? ইনি আখেরি পয়গাম্বর, ইনি আখেরি জামানার নবী হবেন, তাকে ফুক দেওয়ার মতো শক্তি এই সৃষ্টির মধ্যে কারো নাই। খুব রিকোয়েস্ট করলেন, ফুকটা দিয়ে দেন না, আমার বাতিজার চুক উঠেছে, কষ্ট পাইতেছে। পাদ্রী ডেকে বলে, আবু তালিব রে,
উনি দুনিয়ার কোন শিশু সন্তান নয়। উনারে ফুক দিব কি রে? উনার তুতু মুবারকের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর তুতু মুবারকের বরকতে মানুষের রোগ শিফা কইরা দিবে। যার তুতু মুবারকের বরকতে শিফা হয়ে যাবে তার চোখে আমি ফুক কি দিব? আবু তালিব বলেন দেন না, একটা ফুক দিয়া দেন না। কি? আবু তালিব বলেন একটা ফুক দেন না, একটা জার ফুক করে দেন না, তন্ত্রমন্ত্র করে দেখেন কোনো কাজ হইতে পারে। পাদ্রী ডেকে বলে আবু তালিব হেডমাস্টারই সব জায়গায় চলে না, উনি দুনিয়ার কোন স্বাভাবিক জোয়ার ফুকার নয়, ইনি হলেন ইমামুল আম্বিয়া নবী। যেই নবী আগমন করার পরে যদি মুসা নবীও জিন্দা থাকতেন তাহলে নবুয়তি বাদ দিয়া ওই আখেরি পয়গম্বরের অনুসরণ করা লাগতো। আবু তালিব রে, আমি যদি ওই নবীর চুকের মধ্যে ফুক দেই তাহলে ওই নবীকে ফুক দিয়া ভালো করা তো দূরের কথা, এখানে ফুক দিয়া মাস্টারি দেখাইলে রিয়াকশন হবে। আমি যদি ওই নবীর চুক মোবারকে ফুক দেই আমি পাদ্রী বুবা হইয়া যাব। এখানে ফুক দিলে কি হইব? উল্টা আমার রিয়াকশন করব। সব জায়গায় কি মাস্তানি চলে? কথা কর না, সব জায়গায় কি মাস্তানি চলে? বাবার আমার নবীর শৈশব কাল চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে আল্লাহর হাবিবের বয়স হলো 12 বছর। কত বছর? 12 বছর হয়ে গেছে। খাজা আবু তালিব নবীজিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেছেন। এই ঘটনা সকলের জানা আছে না নাই? আসেন আমি কিতাব থেকে যেহেতু মিলাদুন নবীর রজনী বরকত হাসিল করার জন্য পড়তেছি। বাবা এই কথাগুলো বলা, জিকরুল নবীর জিকির এটা প্রকান্তরে আল্লাহর জিকির, নবীর জিকির এটা প্রকান্তরে কার জিকির? একটা হলো আল্লাহর জিকির আর একটা হলো নবীর জিকির। উলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহর জিকির করলেও আল্লাহ খুশি হন, নবীর জিকির করলেও আল্লাহ খুশি হন, বরং আল্লাহর জিকির করলে আল্লাহ যত বেশি খুশি হন তার চাইতে নবীর জিকির করে আল্লাহ তাআলা বেশি খুশি হন। নবীজির বয়স 12 বছর। খাজা আবু তালিব বাতিজাকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেছে। ওয়ালাম্মা বালাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাতাই আশারাতা সানা হাত্তা বালাগা বাসরা ফারাআহু বুহাইরার রাহিব। আল্লাহর হাবিব যাইতে যাইতে এক পাদ্রীর আস্তানার কাছে গেছেন। নবীজি যখন গেছেন ওই পাদ্রীটা, আগের যুগের পাদ্রী যারা, তারা কিতাবের আসমানি কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর হাবিবের পরিচয় পাঠ করেছেন। আল্লাহর হাবিবের সিফত কি হবে, আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য কি হবে, আল্লাহর হাবিবের চেহারা কি হবে, বংশ কি হবে, কোথায় আসবেন, কি নাম হবে, বাবাকে হবেন, মাকে হবেন, দাদাকে হবেন, কি ভৌগোলিক অবস্থা থাকবে, সবগুলো আল্লাহ তাআলা পূর্বের আসমানি কিতাবগুলোতে আল্লাহ তাআলা খুলে খুলে বলে দিয়েছেন। পাদ্রী যখন নবীজিকে দেখছে, দেখেই তো নবীজিকে চিনে ফেলছে। ফাআরাফা বিসিফাতিহি, তার সিফাত দেখে, গুণ দেখে, বৈশিষ্ট্য দেখে পাদ্রী আল্লাহর হাবিবকে চিনে ফেললেন। আল্লাহর হাবিবকে দেখে নবীজির চাচার কাছে এসে বলেন, ফাকালা ওয়া হুয়া আখাযু বিয়াদিহি, আশ্চর্য হয়ে বলেন, আয় রে, উনি তো সেই ব্যক্তি, উনি তো সেই ব্যক্তি, কিতাবের সাথে দাগ খতিয়ান মিলে গেছে রে, উনি তো সেই আখেরি পয়গম্বর। পাদ্রী রেখে বলে, হাজা সাইয়্যিদুল আলামিন। দুনিয়ার মানুষে এই যে 12 বছরের যুবক দেখতেছ, উনি সাধারণ মানুষ না, ইনি গোটা সৃষ্টি জগতের সরদার। হাযা ইয়াবাসুল্লাহু রাহমাতাল লিল আলামিন,
এই 12 বছরের যুবক ইনি আল্লাহ রাব্বে করিম তাকে গোটা জগতের রহমত বানায়া পাঠাইছেন। আমাদের দেশের মানুষ কিছু আলেম আছে, কিছু হুজুর আছে, বলেন নবীজির 40 বছর পর্যন্ত, এগুলো সাধারণ মানুষের মতো, এগুলো আবার আলোচনা করার কি হলো? নাউজুবিল্লাহ কইতেন না? আমি কি নবীজির 40 বছরের আগের কথা বলতেছি না পরের? বলেন না আগের না পরের? তাহলে আগে নবীজির 40 বছর আগে নবীজির ইজ্জত আছে না নাই? বলেন না আছে না নাই? নবীজির জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ রাব্বে করিম গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা তার কুদরতি তত্ত্বাবধানে তার হাবিবকে লালন পালন করেছেন। ফাকিলা লাহু ওয়ামা আল্লামাকা বিযালিকা, পাদ্রীকে ডেকে বলা হলো, আপনি কেমনে ছিলেন নিজে আখেরি পয়গাম্বর? ওই পাদ্রীর নাম ছিল জারজিস। জারজিস ডেকে বলে, আমি কেমনে চিনছি জানো নাকি? লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা লাহু সাজিদা। ও দুনিয়ার মানুষ, আমি যখন ওই আখেরি পয়গম্বর যখন আমার দিকে আসতেছিলেন, আমি তাকাইয়ে দেখি লাম ইয়াবকা শাজারুন, এমন কোনো পাথর নাই যেটা আমার নবীকে দেখেই সেজদায় পড়ে না। ওয়ালা শাজারুন লাম ইয়াবকা শাজারুন, আমি তাকাইয়ে দেখিতেছি গাছগুলো নবীজির দিকে ঝুঁকে ঝুঁকে সিজদা মারতেছে। ওয়ালা হাজারুন, পাথরগুলো নবীজিকে সিজদা দিতেছে। ইল্লা খাররা লাহু সাজিদা ওয়ালা ইয়াসজুদানে ইল্লা লিনাবিয়িন। আর এই গাছগুলো যখন নবীকে সিজদা দিচ্ছে, পাথরগুলো নবীকে সিজদা দিচ্ছে, এই সিজদাগুলো দেখে দেখে আমি বুঝে গেলাম নবী ছাড়া কোনো গাছ কোনো সাধারণ মানুষকে সিজদা দিতে পারে না। আমি দেখেছি নিয়েছি। ওই বুহাইরা বলেন, আবু তালিব রে, আপনার এই সন্তান সাধারণ সন্তান না, এই নবীকে যদি ইহুদিরা খবর পায়, চিনতে পারে, আপনার বাতিজারে মাইরা ফেলাবে। আপনি তাড়াতাড়ি আপনার বাতিজা নিয়ে রিটার্ন মদিনার মক্কাতুল মুকাররমায় চলে যান। খাজা আবু তালিব বাতিজা চিন্তা করলেন, আসলেও যদি আমার বাতিজা আখেরি পয়গাম্বর হন, আর যদি ইহুদিরা খবর পায়, আল্লাহর হাবিবের সবচাইতে বড় দুশ্মন হলো ইহুদিরা। বলেন কারা? নবীজির সবচাইতে বড় শত্রু কারা? ইহুদিরা। আজও মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা। কথা বলেন ঠিক না বেঠিক? আজও চান্স পাইলে এই ইহুদিরা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে ক্ষুধার্ত কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে গোটা মুসলমানদের কলিজায় আঘাত করে। কারণ ইহুদিরা ভালো করে জানে যে মুসলমানদেরকে যদি কষ্ট দিতে হয়, তাহলে মুসলমানরা, গোটা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একই দেহের মতো। যদি মুসলমানদেরকে কষ্ট দেই, তাহলে অন্য মুসলমানরা কষ্ট পাবে। এই কারণে ইহুদিরা সুযোগ পাইলেই মুসলমানদের ক্ষতি করা, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ফন্দি আটতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারা, ইহুদিরা শুধুমাত্র ওই দিনই শুধু নবীকে হত্যা করার চেষ্টা করে নাই, খাজা আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মুহাম্মদী ছিল, এই কথাও আসমানি কিতাবে লিপিবদ্ধ ছিল। নবীর বাবাকে পর্যন্ত ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে। কেন? এই খাজা আব্দুল্লাহর ঔরসে নূরে মুহাম্মদী অবস্থান করতেছেন। সেই নবীর বাবাকে যদি হত্যা করা হয়, তাহলে আখেরি নবী আর পৃথিবীতে আসতে পারবে না। এই চিন্তায় তারা আল্লাহর হাবিবকে পর্যন্ত হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি কিছু চান, আল্লাহ তাআলা যদি কিছু করতে চান, তাহলে আটকানোর মতো কেউ আছে? বলেন না, আছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
আল্লাহর হাবিব যেই দিন পৃথিবীতে আগমন করেছেন, হঠাৎ করে এক ইহুদি কুরাইশ গোত্রের সামনে এসে এমন এক হইচই করা শুরু করছে, গোটা কুরাইশরা একত্রিত হয়ে গেছে। তো কেউ যদি অযথা হাল্লা চিৎকার করে, তখন আমরা তাকে কি বলি? তারে বলি, এই তোরে কি ভূতে ধরছেন, এই হইচই করস কা, পাগল হইছ নি বেটা, চিল্লাস কা? তো কুরাইশরা এসে বলতেছে, এই ইহুদি তোর কি হয়েছে, এইরকম চিৎকার করস কা, তোর উপর কি ঠাডা পড়ছে, তুই এরকম চিৎকার করতেছ কা? ইহুদি কান্না করে আর বলতেছে, এরে মক্কার কুরাইশেরা, আজকে কি তোমাদের এই মক্কাতুল মুকাররমার কারো ঘরে কি কোনো সন্তান জন্মগ্রহণ করেছে? সবাই কয়ে, কারো ঘরে সন্তান জন্মগ্রহণ করলো কি না, এটা তুমি কেমনে বুঝলা? ইহুদি ডেকে বলে, আসমানি কিতাবে আজকে একজন সন্তান পৃথিবীতে আগমন করবেন, আজ থেকে 1000 বছর আগে এটা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, কানা ইয়াহুদিয়্যুন কাদ সাকানাল মাক্কা, সাকানা মাক্কা, এক ইহুদি ছিল মক্কায় থাকতো। ফালাম্মা কানাতিল লাইলাতুল্লাতী উলিদা ফি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যেদিন আগমন করেছেন, ইহুদি চিৎকার কইরা কইরা কাঁদতেছে আর ডাকতেছে, ইয়া মাশারা কুরাইশ হাল উলিদা ফিকুম মাউলুদুন, এরা কুরাইশেরা, আজকে কি মক্কাতুল মুকাররমায় কোনো সন্তান জন্মগ্রহণ করেছে নাকি? সকল কুরাইশেরা ডেকে বলে, কালু লা নালাম, এই শুভে সাদিক হইল মাত্র, এখনো দিন শুরু হয় নাই, সূর্যোদয় হয় নাই, কার করে কি সন্তান জন্ম হইল কি না এটা কেমনে জানবো? তুমি কেমনে জানলা? ওই ইহুদি ডেকে বলে, তোমরা দেখতে থাকো, খুঁজ নিয়ে দেখো রে, অঞ্জুরু, খুঁজতে থাকো, দেখতে থাকো। উলিদা উলিদা ফাইন্নাহু উলিদা ফি হাযিহিল লাইলাতি নবিয়্যুন হাযিহিল উম্মতি বাইনা কাতিফাইহি আলামাতুন, ইহুদি ডেকে বলেন, আজকে মক্কাতুল মুকাররমায় এমন এক সন্তানের আগমন হয়েছে যার পিঠ মুবারকে রয়েছে মুহরে নবুওয়াত। মক্কাবাসীরা কয়, তুই কেমনে জানলি এই খবর? একটা সন্তান জন্মগ্রহণ করবে, আবার তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, এটা তুমি কেমনে জানলা? ইহুদি ডেকে বললেন, খোঁজ নিয়ে দেখো কার ঘরে সন্তান আগমন করেছে। খবর দেওয়া হলো, উলিদ আলী আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব গুলামুন। কুরাইশেরা ডেকে বলল, রে ইহুদি, খবর পাইছি রে, তোর খবর তো সঠিক। আজকে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর ঘরে একটা সন্তানের আগমন হয়েছে। ইহুদি ফাযাহাবা ইয়াহুদিয়্যু মাআহুম ইলা উম্মিহি ফাআখরাজাতহু লাহুম, ইহুদি যা বলে, আমার আল্লাহর হাবিবের, আল্লাহর ওই সন্তানের বাড়িতে আমাকে একটু নিয়ে যাও। ইহুদি বলে, সন্তানটাকে একটু আমার দেখাও। আল্লাহর হাবিবের বাড়িতে যাওয়ার পরে আল্লাহর হাবিবের আম্মা জানের কুল থেকে আল্লাহর হাবিবকে নিয়ে নবীজির আঙ্গিনা মোবারকে, উঠান মোবারকে যখন বাহির করা হলো, ইহুদি ফালাম্মা রাল ইহুদিয়্যু আলামাতুন খাররা মাগীশান আলাই, ওই ইহুদিটা আল্লাহর হাবিবের নূরি চেহারা মোবারকখানা যখন দেখেছে, তার অন্তরে এমন একটা ভয় কাজ করেছে, অন্তরে এমন একটা ক্ষোভ ঢুকেছে, অন্তরটা এমনভাবে প্রকম্পিত হয়েছে। আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখে, আল্লাহর হাবিবের আগমনের দিনে ওই ইহুদিটা বেহুশ হইয়া গেছে। তাহলে নবীর আনন্দে, নবীর আগমনের দিনে মন খারাপ করা যাবে? নবীর আগমনের দিনে নারাজ হওয়া যাবে? কারণ নবীজির আগমনের দিনে নারাজ হয়েছিল কারা? ইহুদি। বলেন না কারা? ইহুদিরা নবীর আগমনের কারণে খুশি হয়েছিল। ও বাবা,
নবীর আগমনের কারণে এই গোটা কুল কায়নাতে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় ঈদ হইলে কি খুশি হন, ঈদুল ফিতর হইলে কিসের খুশি হন, ঈদুল আজহা হইলে কিসের খুশি হন? আল্লাহর হাবিব যেই দিন আগমন করেছিলেন আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজা ওই দিন খুলে দিয়েছিলেন। বাবারে, এই যে এতক্ষণ কথা শুনলেন, বলেন অন্তরের নবীজির মহব্বত বাড়ছে না কমছে? ইমানি জজবায় উত্তর দিবেন। নবীজির আলোচনা শোনায় নবীজির প্রতি মহব্বত বাড়ছে না কমছে? তাহলে এই আলোচনা ধারাবাহিকতা থাকুক, এটা আমরা চাই কি চাই না? ঘরে ঘরে মিলাদ হোক, আমরা চাই কি চাই না? বাংলায় গোটা বাংলা বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, কি আরব বলেন, কি আজব বলেন, কি ইউরোপ বলেন, কি আমেরিকা বলেন, কি মিশর বলেন, পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে নবীজির আগমনের অনুষ্ঠান হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা, এত যুক্তি, এত ফতোয়া, এত তর্ক শুনে কি করবেন? মহব্বতের কোনো দলিল আছে? বলেন, মহব্বত করতে কোনো দলিল লাগে? ভালোবাসি, নবীকে ভালোবাসি। যেই নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসা লাগে, সেই নবীর মহব্বতে অনুষ্ঠান একটা করলে কি আল্লাহ নারাজ হয়ে যাব? কথা বলেন না, আল্লাহ কি নারাজ হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে পাই যদি নবী গো আপনাকে শিয়রে, মৌতের যন্ত্রণা করবে না আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মারা যাওয়ার পরে রাখবে না আর ঘরে? রাখবে নাকি? বলেন, মারা যাওয়ার পরে কি করে রাখবে? মারা যাওয়ার পরে রাখবে না আর ঘরে, চারজনে ধরে নিবে কবরে, আসিয়ে নবী গো উম্মত জানিয়া। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া। করিব সালাম কদম দরিয়া, করিব সালাম রিয়া। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার, নবীর জিকির করলে শান্তি লাগে কি লাগে না? বলেন, নবীর কথা বললে শান্তি লাগে কি লাগে না? এ বন্ধু, ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা খালি আমরা দেই না, এটা সৃষ্টির শুরুতে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল। কিয়ামতের মাঠ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহর স্লোগান থাকবে। বাবারা আমার, বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহর স্লোগান কখন থাকবে? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কোটি কোটি মানুষ থাকবে, সবার জবানে তালা। জবান আছে কিন্তু কথা বলতে পারবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। পড়েন সুবহানাল্লাহ। জবানের মধ্যে তালা থাকবে, সকলের জবান বন্ধ থাকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ থাকার সময় সর্বপ্রথম যিনি সকলের নীরবতা ভঙ্গ করে, সর্বপ্রথম যিনি কথা বলবেন তিনি হলেন আমি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন সকল নবী রাসূলগণের আশা, উম্মতের আশা, নবীজির কদমে যায় হাজির হবেন। সকল নবীরা সেই দিন বলবেন, আজকে আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা আমাদের নাই। আমার নবীর কাছে যখন যাবেন, নবী বলবেন, এরে আল্লাহর বান্দারা, আজকে আল্লাহর কুদরতি সুপ্রিম আদালতের সামনে দাঁড়ায়া কথা বলার মতো শক্তি কারো নাই, একমাত্র এই ক্ষমতাটুকুন আমার আল্লাহ আমি নবীজিকে দান করেছে। আমার নবী চিন্তা করবেন, আল্লাহ বহু রাগ আর গুসা করে আছে। ওই কিয়ামতের মাঠে ডোনাল্ড ট্রাম্প থাকবে কি থাকবে না? বলেন না। নেতানিয়াহু থাকবে কি না? হ্যাঁ, থাকবে না। নরেন্দ্র মোদী থাকবে কি থাকবে না? দুনিয়ার যত রাজা বাদশাহ আমির উমারা সৃষ্টি শুরু থেকে নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল, উতবা, সাহেবা, কোটি কোটি মানুষেরা রাজা বাদশারা থাকবে। আমার আল্লাহ রব্বে করিম এমন হাল চলে আসবে, এমন গুসা চলে আসবে, আমার আল্লাহ রব্বে করিম জালালি হাল চলে আসে। আমার আল্লাহ রব্বে করিম গোটা কিয়ামতবাসী কেমন একটা ধমক দিবেন, আমার আল্লাহ একটা ধমক দিবেন। আমার আল্লাহ ডেকে বলবেন, লিমানিল মুলকাল ইয়াউম। এরে ডোনাল্ড ট্রাম্প, এরে নরেন্দ্র মোদী, এরে নেতানিয়াহু, তোরা গোটা পৃথিবীতে রাজত্ব করছত, গোটা পৃথিবীর মধ্যে তোরা রাজ কায়েম করছত। আজকে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। লিমানিল মুলকাল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন, এই আজকে রাজত্ব কার রে? কোনো বাদশাহ, কোনো রাজা, কোনো আমির, কোনো ওমারা, কোনো প্রেসিডেন্টের কোনো ক্ষমতা আছে? সব জবানে তালা দেওয়া, কোনো জবান থেকে উত্তর আসবে না। আমার আল্লাহ রব্বে কারীম নিজেই আবার নিজের উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ নিজেই বলবেন, দুনিয়ার সকল রাজনীরাজ যারা ছিল তোদেরকে দুনিয়ার সামান্য দিনের জন্য ক্ষমতা দিয়ে তোদেরকে পাঠাইছিলাম। আজকে কারো কোনো বাদশাহী চলবে না, সকলের বাদশাহী খতম রে। আজকে একমাত্র রাজত্ব চলবে আমি আল্লাহর। চিন্তা করতেছেন ওই দিনটা কি খুশির দিন না কঠিন দিন? এর চাইতে কঠিন আর কোনো দিন হইতে পারে? দুনিয়ার কোনো উকিল, কোনো অ্যাডভোকেটে কাজ হবে, আদম আলাইহিস সালামেও কাজ হবে, মুসা, ঈসা পয়গম্বরদেরকে দিয়েও কাজ হবে। বেকারার হয়ে আল্লাহর হাবিবের দরবারে যাবে। আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা এত গুসা, এত রাগ, এত রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহর হাবিব চিন্তা করবেন, আল্লাহর গুসা যদি আজকে কমাইতে হয় তাহলে আল্লাহর প্রশংসা করা দরকার। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন না, কেউ রাগান্বিত হয়ে গেল না, পিঠাতে এত কয়, ভাই আপনি শিক্ষিত মানুষ, আপনি সচেতন মানুষ, আপনি ভালো বংশের মানুষ, আপনি খুব ভালো মানুষ, আপনি এটা করেন না। মানুষের রাগ কন্ট্রোল করে না। আল্লাহর হাবিব বলেন, ওই দিন আমার অন্তরে আল্লাহ রব্বে কারীম এমন কিছু বাক্য ঢেলে দিবেন, আমি আল্লাহ রব্বে কারীমের এমন একখানা প্রশংসা করব, দুনিয়ার সৃষ্টি থেকে আজ পর্যন্ত এমনভাবে কেউ আল্লাহর প্রশংসা করতে পারে নাই। আল্লাহ তাআলা নবীর প্রশংসা শুনে আল্লাহ রব্বে কারীমের গুসা ঠান্ডা হয়ে যান। আল্লাহ তাআলা বলবেন, খতম হুজুর। আমার আল্লাহ রব্বে কারীম বলবেন, হাবিব এত সুন্দর করে
আপনার নূরি জবানে আমি আল্লাহর প্রশংসা করলেন, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি, আপনি আমার প্রশংসা করেছেন, আপনার জবানের প্রশংসা শুনে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ওগো আমার হাবিব, আজকে সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে খুশি করব, আপনার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। নবী বলেন আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে খুশি করবেন, আমাকে খুশি করতেই থাকবেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন পর্যন্ত একেবারেই খুশি হয়ে যাবেন? নবী বলেন আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। তাহলে হাসরের মাঠে আজকে আমরা নবীর মহব্বতে আসছি।